সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে সহ দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 10 জন। ভোর 5:30টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি সেজুতি ট্রাভেল যাত্রীবাহী এসি বাস সুনামগঞ্জ আসার পথে পাগলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে হতাহতের এই ঘটনাটি ঘটে। এদিকে রাজধানী যাত্রাবাড়িতে রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ সিটি কর্পোরেশনে ময়লার গাড়ির ধাক্কায় ইকবাল হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। তার বাড়ি বরিশালের বানারী পাড়ার পশ্চিম চোখরায়। সে পরিবার নিয়ে যাত্রাবাড়ির ধলপুরে থাকতেন। আইকিউইআরে বাতাসের মান সূচকে 158 স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রাজধানী ঢাকা। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা দুটি শহরই ভারতের। আজ সকাল 8:45টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউইআর থেকে এ তথ্য নেওয়া হয়েছে। বাজারে আগাম শীতকালে সবজি সরবরাহ শুরু হলেও স্বস্তি নেই দামে। পাইকারি বাজারের দাম বেশি হওয়ায় খুচরা বাজারের দাম এখনও চড়া। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 টাকার মধ্যে। এদিকে মাছ মাংসের বাজারেও সন্তুষ্টি নেই, তবে কিছুটা কমেছে ডিম ও চালের দাম। বিক্রেতারা বলেছেন, সরবরাহ ঘাটতি ও পর্যাপ্ত বাজার মনিটরিং না থাকার কারণে বাড়ছে দাম। ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার সড়ক দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে 40 জন যাত্রী ছিল। এখনও অনেকে নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। যুদ্ধবিরতি 2 সপ্তাহ পার হলেও গাজায় কাটছে না খাদ্য সংকট। 41টি সাহায্য সংস্থার অভিযোগ, ইসরায়েল গাজার ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে, আর যতটুকু ত্রাণ প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। জাতিসংঘের তথ্য মতে গাজার 11,500 গর্ভবতী নারী সহ 1/4 জনগণ অনাহারে ভুগছেন। থাইল্যান্ডের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের প্রথম খেলায় আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংককে বাংলাদেশ সময় বিকাল 4টায় শুরু হবে ম্যাচটি। আগামী বছরে এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই এই প্রীতি ম্যাচ খেলা আফিদা ঋতুপর্ণাদের। ফিফা র্যাঙ্কিংয়ে থাইদের অবস্থান 53তম, যেখানে বাংলাদেশও রয়েছে 104 নম্বরে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।